ভাই আপনার গ্রামে গ্রামে ফেরি দিতে আছে, ফেরিওয়ালা যারা কলকাতার থেকে আসছে, ত্রিপুরা রাজ্যর থেকে তারা আসছে, এইভাবে তারা ফেরিওয়ালায় ফেরি দিতে আছে। কিন্তু বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কাপড় বিভিন্ন বাসনপত্র বিক্রি করেন। কিন্তু এরা আমাদের মা বোনদের জন্য হইল গিয়ে বেগানা, বিশেষ জরুরত। আপনি কিনতে পারেন পর্দার হালতে থাকি আপনার ছোট বাচ্চা দিয়ে জিনিসপত্র আনিয়া এরার সামনে আমাদের দেশের কিছু মা বোনরা প্রকাশ্যভাবে বাহির হইয়া হইবা রবিবারই বেটা আইছে, ও বেটার দ্বারো গিয়া পছন্দ করিয়া জিনিসপত্র কিনডা। এগু রবিবারই বুঝেছেন, রবিবারে এগু রবিবারই বেটা, ইগুর লগে ফর্দা উর্দা লাগে না, এগু রবিবারই বেটা বুঝতে ফর্দা খাল লাগি মেসাওয়ার লাগি গ্রামর বাজানোর লাগি, আর রবিবারই বেঠার লাগি ফর্দা উর্দা নাই বুঝাইছেন। এটা আমরা ওলা মনের আবেগ হয়ে গেছে ওলার। আরে এক বেটা আছে বুধবারই বেটা, বুধবারই আইসে রে বুঝাইছেন। এগু তো তারা আর মাল দের বাদ সপ্তাহ পয়সা নেন, একটা সুবিধা মিলছি। কিন্তু ক্ষতিওর ও জিনিসটা ক্ষতিওর বাবা, মেয়েরা যখন প্রকাশ্যভাবে বাহির হইয়া বাজার করা আরম্ভ করছেন ফেরিওয়ালার কাছ থাকিয়া, ফেরিওয়ালা জিনিসদের বালা খাম আমরা দেখি আর কোনো সামান পাইলি আর সামনে সব কিছু বাজার তাকে ক্রয় করা সম্ভব হয় না। এটার তাকে ক্ষতিওর। আজকে এই এলাকার এই দেশের যখন যারা ফেরিওয়ালা যারা আছে এরা কলকাতায় গিয়ে এইভাবে হইব, আসাম রাজ্যে বরাক বেলিতে কাছাড় জিরা বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে মহিলারা এইভাবে আমাদের সম্মুখে আসিয়া জিনিসপত্র কিনে, তারা তো এমন পর্দা এমন করতে দেখলাম না, তখন আমাদের দুর্নামর, আমাদের বিশেষ করিয়া বদনামর ও নিনা না ওর এটা যাচাই করি দেখ সব পরিবারের বেটিন বার হইন না, 120-30 পরিবারের বেটিন বিলকুল বারও করতে পারত না। এটা একগুলো আসন খেয়াল করেন না, পর্দা কিতা শরীয়তর হুকুম নি, পর্দা খরা কিতা মানা ফরজুজ না নভল না শুনে জানুইনু না, ও তো চলতে আছে আমতরি পর্দা তো করি আর বাড়ির ভিতরে আছে তো শেষ। তা লইতাম না লইতা মা গো আপনার লইতা, আপনি পর্দার হালতে তখন এক জিনিস পছন্দনীয়, আপনি যদি শরীয়তর পূর্বে যদি পাপন তখন তাহলে আপনি পর্দা করতেও লাগবে, পর্দা করতেও লাগবো। এর লাগি ফেরিওয়ালার কারণে তখন অনেক বড় বড় কাপড় ব্যবসায়ীরা মায়ের খানি না না মায়ের খাইছি। ফ্লিপকার্টের কারণে অনেক দেখা যায় বিশেষ করিয়া কাপড় ব্যবসায়ী যারা আছেন এরা কিছু মায়ের খাইছেন। ইটা ব্যবসার মধ্যে একটু কম বেশ হইব, যার কারণে আল্লাহর বন্দেগান মেয়েটা যখন আসছে শ্বশুরের দুঃখ প্রকাশ করলা, এমন মেয়ে ঘরের মধ্যে আনলাম, শিক্ষিত দেখি আনলাম, মেয়েটা খরচাইতে খরচাইতে হারিলার। কিন্তু মেয়েটায় তানরে খাননি হৌসার এখান হইতে পারটা না, মেয়েটায় পরিবর্তন করি লইছে, বাড়ির পর্দার সিস্টেম করছে। এই বাড়ি আগে জানালা দরজার পর্দাও আসলো, এটাও থাকতো চক্কুর একটা আড়াল, গড় দরজা জানলা পর্দা দিয়া শেষ নাই, এটা থাকতো গড়ের মধ্যে সেফ গড়, বাড়ির এরিয়া যেটা আছে এটা এক শিক্ষিত দিনদারি মহিলা থাকার কারণে গিয়া কইছে হইতো না আপনার বাড়ির থাকতে এটা জিনিস কিছু পরিবর্তন লাগবে। যত ভালো একজন ওয়ার্ড মেম্বার হোক তান ওয়ার্ডে তাই অত কাবার দিতরা সবর ডাকর লাগে যাইতরা, কারণ সরকারের পক্ষ থেকে যে স্কিমগুলায় সারারে দিতে পারলা না, তো তান পিছনে একটা আসন্যানি মাত্রা সব জায়গা তুইলা আছে, খালি আপনার এই নামটা তাতু আছে। ও ওয়ার্ড মেম্বার রেখেও গালি আইতরা খেয়ে আপনার সমালোচনা করডা ও আসয়। জিপি প্রেসিডেন্ট তান পিছনেওয়ালা আছে, বড় কোনো বুজুর্গ তান পিছনেওয়ালা আছে, বড় একজন মাস্টার হেডমাস্টার ও কইবা বলে সারা বেটা চাউল মারিয়া খাইছে, সারা তো বেটা মারিয়া খাইছে না, এটা মাঝে মাঝে যদি তুড়ি ইদিক সিদিক হইতে পারে, সারা খাইলে তো বাচ্চা নিবাস নিলে হবে, সারা এখানে আমরা ভুল হয়। এর কারণে এইভাবে দেশের সরকারের সব যেন সমান করিয়া দেশ চালাই নিব। আর এটা হইল দেশের কিছু পলিটিক্স, কোনো সময় পলিটিক্যাল লাইনে কোনো সময় কমই বেশি তা হয়। তবে অন্যান্য রাষ্ট্র দেখলে দুঃখ লাগে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে নমাজও লাগছন বম ব্লাস্ট, ইলা অন্যান্য বম ব্লাস্ট অন্যান্য ঈদের নমাজও লাগছন, দেখা যায় বিভিন্ন রকমের আক্রমণ। আজকে আমরা বহুত শান্তিপূর্ণভাবে এই ভারতে আমরা বসবাস করি, আর আল্লাহ আরও এই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, তাই এই দেশে আমরা বসবাস করি আর আমরা মুসলমান, আমরার যে ধর্মটা এটা আমরা সবে জানি, এটা ইসলাম ধর্ম, মনোনীত একটি ধর্ম, শান্তির ধর্ম, সুন্দর একটি ধর্ম। এই ধর্মরে গ্রহণ করছি, এই ধর্মর রীতি নিয়মগুলা মানিয়া আমরা লাগি চলা অত্যন্ত দরকার। কেউ যদি ধর্ম মানে না, এই মানুষ নাস্তিক, ধর্ম সে মানতেও লাগবে, আনলে বরবাদ।
এর জন্য ধর্মর করণীয় কি, ধর্মটা মানে কি, ধর্ম থাকলে কর্তব্যটা কি, আমার কিভাবে চলতে হইব, কিভাবে খাইতে হইব, কিভাবে সামাজিকতা হিসাবে মিলিয়া চলা লাগব, এগুলা আপনার আমার কিছু জানা দরকার, জানা আমরা দরকার। মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত জ্ঞান বিবেক আল্লাহ দান করছে, অন্য জাতির অতটুকু আল্লাহ দান করছে না। মানুষের যতটুকু জ্ঞান আছে, কত মানুষের দেহ আমরা জ্ঞান ডে ইউজ করতাম পারি আর না লাইনে, কিন্তু ইলা জ্ঞানী এক ব্যক্তি যারা বৈজ্ঞানিক হয়েছে কত কিছু আবিষ্কার করডা সময় সময় করডাই না। ও যে মাইক যেটাও যে আবিষ্কার বালা করছে, কত এক বড় একজন জ্ঞানী ব্যক্তি, কতটুক মাথাটারে খাটাইয়া সেই ব্যক্তি কি করছে, আজকে মাইকটারে আবিষ্কার করছে। ও যে আমরা ভাইয়া যারা ক্যামেরা করডা সোশ্যাল মিডিয়া, এরা ইসলামিক চ্যানেলগুলা, এরা ওয়াজগুলা আপলোড দেন, আমরা ভাই গরস বসে বসে আমরা ওয়াজগুলা শুনি। যে মোবাইল যেটা বার করছে, আমরা একটু চিন্তা যদি করি যে একজন যারা বিশেষ করিয়া যে গবেষণা করিয়া মোবাইলটা যারা আবিষ্কার করছে, এক মোবাইলের ভিতরে কত কিচ্ছু আছে, যে মোবাইলের কারণে অনেক জিনিস মানুষে আর ছাড়িয়ে দিছ। মোবাইল চালু হয় প্রায় আমরা গড়ি আতর গড়ি কমাই লিছি, খুব কম মাঝে মধ্যে দেই না পার্সেন্টেজ হিসাবে গড়ি কমিয়ে আইছে, কমছে না। 2 নম্বর হইল গিয়া যে মোবাইলের কারণে ক্যালকুলেটার কমে গেছে, মোবাইলের কারণে রেডিও শেষ, মোবাইলের কারণে টিভিও শেষ। আগে তো টিভি দেখতা, মোবাইল দেখতা, সারা মোবাইল কয়ার বা রেডিও নিউজ শুনতা, সারাও বন্ধ হয়ে গেছে গিয়া এক মোবাইল। আর এমন এক নেটওয়ার্ক সিস্টেম করছে, দেখো এত দুনিয়াটা ডিজিটাল হয়েছে, একবারে মুটির ভিতরে আইছে। অনর মানুষ আমরা আমেরিকার তাকি দেখিয়া, আমেরিকার মানুষ আমরা ভারত বুঝে দেখতাম পারিয়া, সে কিলা আসন সারা দেখা যায়। হাই রে হাত কত উন্নত হয়েছে দুনিয়া। এক সময় আসলো, যা কিচ্ছু আসলো না, যায় কিচ্ছু আসলো না, কতটুক পরিবর্তন হয়েছে। এর জন্য আমরার ওলা জিন্দেগিতে আমরা পরিবর্তন আইতাম, আমরা পরিবর্তন করতাম সব কিছু। আজকে এই মসজিদ জেলা আছে, এখন মাশাল্লাহ মসজিদের মক্তব যে ঘর আপনারা মেহনত করিয়া বহুত সুন্দর বানাই দিয়েছেন, গেইটেরও একটা ফর্মুলা আঁকিলাইছেন, বহুত সুন্দর হয়ে গেছে গিয়া। মসজিদও তো ওলা পরিবর্তন হইতে লাগবই না, ওই তো মসজিদরে পরিবর্তন করতে হইলে মসজিদের লাগি ফয়লা দিলি মহব্বত রাখতে লাগবে, মসজিদের লাগি দিলি মায়া রাখতে লাগবে, মসজিদের লাগিয়া জমাত আমরা বাড়াইতে লাগবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছ, যারা বিশেষ করিয়া আমরা গার্জেনশিপ যারা আছি, আমরা গার্জেন টকলর কিছু দায়িত্ব আমরা আদায় করতাম। ইনু আসি অনেক গার্জেন্ট আছি, অনেকে সন্তানাদির মালিক হয়ে গেছ গার্জেন্ট। মাদ্রাসায় গেলে শিক্ষক এরা গার্জেন্ট, স্কুলে গেলে কিছু সময় লাগে এরাও গার্জেন্ট, এরপরে সবাই মক্তব গেলে মসজিদের ইমাম সাহেব, বাড়িতে আসন মা এবং বাবা, এরা গার্জেন্ট। আমরা গার্জেন্ট টকলর যে দায়িত্ব যেটা আছে, করণীয় যেটা আছে, ওটা ব্যাপারে আমরা একটু খেয়াল করতাম। আমরা দায়িত্ব যদি আমরা আদায় করি না, বাচ্চা হওয়ার পরে, ছেলে মেয়ে হওয়ার পরে দিল মন বড় খুশ হয়, কিন্তু ভাইয়া খালি ফালিয়া বড় করলে মা বাবার দায়িত্ব শেষ নাই, মা বাবার দায়িত্ব আছে। এই সন্তানডে সুশিক্ষা শিক্ষিত করতে লাগবো, এই সন্তানডে আপনার আমার সুন্দর করে মাছ শিখাইতে লাগবো, এই সন্তানডে আপনার আমার চলাও শিখাইতে লাগবো, খাওয়াও শিখাইতে লাগবো। এগুলো সম্পূর্ণ দায়িত্ব হইল গিয়ে আপনার মা বাবার দায়িত্বে সন্তান বেশি সময় থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকদের কাছে, কিছু সময় থাকে, যার কারণে বেশি সময় আমরার কাছে সন্তান হয়। আমরা এই সন্তানের তদারকি করতাম, খোঁজ খবর রাখতাম, এটারে ভালো উপদেশ দিতাম, ভালো নসিহত করতাম, সন্তানের জীবনটারে সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করতাম। তাই দিনীয় শিক্ষা যেটা আছে ওঠারে আমরা বেশি গুরুত্ব দিতাম, আমরা গার্জিয়ান যারা আছে। দুনিয়াবী শিক্ষা দেখো, আমি যে আয়াতে করিমা, ছোট্ট একটি আয়াতে করিমা সর্বপ্রথম আমি তিলাওয়াত করলাম, এই আয়াতটা হল কোরআন শরীফের সর্বপ্রথম অংশটুকু হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর রাসূলের সামনে হাজির দিয়া কইলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন, আপনি পড়ুক,
আল্লাহর নামে যে আল্লাহ আপনার সৃষ্টিকারী যেই না আপনারে সৃষ্টি করছেন ও আল্লাহর নামে পড়া। সর্বপ্রথমে কোরআন শরীফের অংশটুকু নাজিল হয়েছে ইকরা পড়া। পড়ার ব্যাপারে হওয়া হয়েছে এর লাগি না পড়িলে মানুষের অনেক অজানা জিনিস থাকিলায়, আর না পড়িলে মানুষ কোনোদিন আগ বাড়িতে পারে না। পড়ার দরকার আছে। বর্তমান সময়ে কম বেশ সারারও তো আমরা বাংলা কিছু পড়া জানা আছে, কিছু অঙ্ক জানা আছে, আসেন না? না, কোরআন শরীফ সবরও পড়া জানা আছে, সবেও কোরআন শরীফ পড়েছি, স্কুলেও কিছু কিছু পড়েছি। একবারে পড়া নাই ইলা খুব কম এখন ছেলেমেয়ে পাওয়া যায়, কমক বেশক পড়া আছে। হ্যাঁ, সংখ্যা বেশি হইতো আসলো পার্সেন্টেজ হিসাবে, পার্সেন্টেজও হয়তো থোড়া কম হইতে পারে। এর জন্য পড়ার দরকার। আল্লাহর বান্দাগান দেখুন একটা জিনিস লক্ষ্য করিয়া পড়ার দরকার আছে। আপনার জীবনে আমার জীবনে আমরা যতটুকু পড়েছি সর্বপ্রথম সবাই বক্তব্যের মধ্যে যে শিক্ষা যেটা এটা হইল গিয়ে বাবা সর্বপ্রথম আমাদের দিনী শিক্ষা। সবাই বক্তব্যের শিক্ষাটারে বেশি গুরুত্ব দেখা। ইমাম সাহেব মসজিদও আসন তেন পড়াইতরা, তবে মা বাবা একটু সচেতন হইতা বাচ্চাটারে মসজিদের মধ্যে দিস, দেওয়ার পরে সেই বাচ্চাটারে আপনি মাঝে মধ্যে কি করতা পরীক্ষা করতা আমার বাচ্চাটা মসজিদের মধ্যে গিয়ে পড়ের কিনা খবর লইতা। আপনি যাচাই করতা আপনার ছেলের মেধা কতটুক, যাচাই করতা স্মরণ শক্তি কতটুক, এটা আপনি যাচাই করতা। বাবায় সবসময় যাচাই করা সম্ভব হয় না, সময়ের অভাব থাকে। বাবা বিভিন্ন কাজে কামে তখন, বিভিন্ন ব্যস্ততায় তখন, ব্যবসায় তখন। এর জন্য সবাই তুকায়, সবাই তালাশ করে। একটা মেয়ে সন্তান ঘরের মধ্যে আনতাম, ছেলের বিবাহ দিতাম, মেয়েটারে ঘরের মধ্যে আনতাম। কিছু শিক্ষার দরকার আছে, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা। তার কারণটা কি বলে দেখো একটু লক্ষ্য করিয়া শিক্ষাটা চায় ও কারণে বলে একটা মেয়ে যদি ইসলামিক শিক্ষা যদি পূর্ণাঙ্গভাবে থাকে আর সেই মেয়েটার যদি জেনারেল মোটামুটি একটা শিক্ষা থাকে, সন্তানাদি পাওয়ার পরে মেয়েটার শিক্ষার গুণ বুঝবো, ওই বাচ্চান্তরে শিক্ষা দিতে পারবো, কিছু পড়া ঘরের মধ্যে শিখাইতে পারবো। যে ফ্যামিলির দেখবা মাস্টার, যে ফ্যামিলির দেখবা উকিল, উকিলে তান পড়িছন গতিকে তান এক গুণ আছে, তাই চাইবা তান একটা বাচ্চা উকিল বানাইতে ওলা বানাই দেন। যে ফ্যামিলির দেখবা শিক্ষার যোগ্যতা বেশ, ই ফ্যামিলির দেখবা বাকি সারাও শিক্ষা শিক্ষিত হয়ে গেছেন গিয়া, কারণ হেরা শিক্ষার গুণ বুঝছে, শিক্ষা হারে হয়। এর জন্য যে কোনো ফ্যামিলি যদি দিনদারি শিক্ষা যদি থাকে, মহিলার মধ্যে হোক পুরুষের মধ্যে হোক, দিনের যদি শিক্ষাগুলা যদি পূর্ণভাবে থাকে, জেনারেল শিক্ষা যদি থাকে, একটা মেয়ে যদি আপনি আপনার ঘরের মধ্যে যদি আনেন, এই মেয়েটা সন্তানাদি পাওয়ার পরে মেয়েটা সমাজ কম কিছু শিক্ষা দিতে পারবো। আর শিক্ষার আরও গুণ আছে বাবা। এই মেয়েটার শিক্ষা যদি ভালো থাকে, দিনদারি থাকে, পরহেজগারি থাকে, পবিত্রতা অর্জনকারী থাকে, আপনার বাড়িতে আসার পরে অনেক জিনিস দেখবায় পরিবর্তন করি লাইব। কিছুদিন আগে আমার একজন ভদ্রলোকে কইল, হুজুর আমার ছেলেটা বিবাহ দিলাম, কিছু এমন এক ফ্যামিলিত গেলাম, যাওয়ার কারণে মেয়েটা আমরা খরচাইয়া রাখের নাম। বললাম কিতা খরচার? এনো মোটামুটি সম্পদ আছে, কিন্তু সম্পদ থাকলে তাই কিছু মানুষ টাইট আসলা বুঝাইছো নি, তা পয়সা উসা বেশ করছি, তা রাজি না। আর মেয়ে যে গুয়াইছে বড় বালা হরিবার থাকি ইজ্ঞা এটা সারা বদলাই বেলাই দিছি, 3 মাসে বদলাই দিছে, খালি খরচাইছে। কিতা করছে জানো নি? মেয়েটা আসছে উচ্চ পরিবার থাকি, দিনদার পরিবার থাকি আসছে। আসার পরে যেমনে দেখছে এই বাড়ির মধ্যে এরা টাকা পয়সা আছে কিন্তু মোটামুটি, কিন্তু এই বাড়ির মধ্যে এরা দিনদারি তেমন নাই, বাড়িটা পরিষ্কার নাই, বাড়িটা আউটা নাই, ঘরের মধ্যে পর্দার সিস্টেম নাই, কাপ প্লেটের কোনো পরিচয় নাই, ভালো বাসনপত্র নাই। এন কিছু শক্ত মানুষটান টেকা ইতার বেলায় খরচ করেন না। বর্তমান যুগ বাবা পরিবর্তন হয়ে গেছে, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া, আগের মতো চললে হইতো নাই। মেয়েটা যেমনি আসছে, আসার পরে কইছে প্রত্যেকটি দরওয়াজায় আপনার পর্দা লাগাইতে লাগব। পয়লা অর্ডার করছি, কয়দিন বাদে আইয়া কইছি পর্দা উর্দা নাই, স্বামীর এদি পয়লা পর্দা নাই দিছি। পরে কইছে গো স্বামী, আমি আপনার আব্বারে কইয়ার বাড়িটারে কিছু আউটা বেড়া না দিলে আমি ঘরের বাহিরে বাহির হইতে বড় শরম লাগের গিয়া, আমারে দেখবা পুরুষরা বদগুমান করবা, গুনাগার হইবা,
তারা হইবা আমি হইব আপনারা হইবা। আমরার বাড়ি তো এইরকম নাই, আপনারা দেখছেন। আপনারা বাড়িটা আগে ঠিক করো, কাড়াল দেখুয়া। ও শ্বশুরডে কইছে শ্বশুরের টিন আনিয়া আস্তা বাড়ির এক সাইড সুরা আউঠা দিতে লাগছি। একটা শিক্ষিত দিনদারি মহিলা আসায় বাড়ির পরিবর্তন আইসিন না না। এখন তো বেটি তো এখন জানে ঠাস মোবাইলে মারছে খালি বাসন আনের খালি, বুঝতে পাইছেন। এখন কিতা আসেন আনিবা তা ফ্লিপকার্ট, আমি পারি না। আমার ভাই ছাত্র আছে খুব শিয়ান, হে আর নাই মাঝে মাঝে, বুঝাইছেন। ও কিতা কিতি দেওয়া হেরে রে আর বুঝে আমি তা ফ্লিপকার্ট চালু করি না, এটা আবার শিখতাম পারছি না। আমি মোবাইলের সময় কম দেই, বেশ বুধুত পাই না। ও ফ্লিপকার্টও উচিত আপনার ওলা ফার্স্ট কিছু মানুষ আসন সপ্তাহ আনাই বালা জিনিস আমি দেখি, আর কিছু জিনিস চয়েস পছন্দনীয় জিনিস গরো আনিয়া দিলার ওই না রিটার্নও মানে খারাপ না। আল্লাহর বান্দাগান কিছু কিছু কাপড়ের ব্যবসায়ী যারা আছেন, দোকানদার যারা আছেন, এরা কোনো সময় এখন হুজুর আগের মতো ব্যবসা নাই। কিছু কিছু কসমেটিক দোকানওয়ালা যারা আছেন, এরা এখন হুজুর আগের মতো আমাদের ব্যবসা নাই বলে এখানে বলে হুজুর এক তো হইল গে ফেরিওয়ালা আর 2 নম্বর হইল গে ফ্লিপকার্ট। এটা বা কাপও বদলাইতে লাগবো। আগে আসলে এক ধরনের কাপড় চা খাইছি, এখন এটা মানুষ মানবেন সকলে মানবেন জি না। এক ধরনের কাপ আসলো এটা কম রেটর, এখন এটা কম রেটর কাপড় কুটুম খাস বাইরা মেহমানডে চা দিলে বড় দুর্নাময় বাবা। এটা আমরা খেয়াল করতে লাগে। যার কারণে আগে যে গ্লাস পানি খাইছেন স্টিলের আসলো, এখন স্টিলের গ্লাসও বিভাগ যদি কোনো দিন আপনি যদি খেওরের পানি দেন দেখবা, স্টিলের থালা যদি পানি দেন বা খানিও দেন আপনি দেখবা ইলা কোনো আত্মীয় স্বজন বাইরা মানুষ আসন আসার পরে যদি খাইয়া যায় কোনো দিনই বাড়ি তার কুটুমালার মাথে আইতো নাই। আইয়া দেখেও বলা কুটুমালা করত কইব না না ইনু আর না রাবো, ইনু আবু বদলিছেও না, আবু স্টিল রয়েছে কইব না না বলতো। স্টিলও আমরা সবসময় গড়ে এক গুড়ে খাইচা খাইয়ার লিমন চেটো খাইয়ার কুটমরেও যদি স্টিলের গ্লাস দেন যদি আর আবো যদি আমরা স্টিলের যদি থাল দেই চলবো নি পঞ্চায় জি না। আর আবো যদি কম দামি 60 কি 60 কাপড় চা দিয়ে চলবো নি জি না। এটা এখন বদলি গেছে গিয়া, সবটা পরিবর্তন হয়েছে, আমরা ওইটার পরিবর্তন হইতাম। এটাও কিছু হয়েছে গিয়া যারা বিশেষ করিয়া এই ব্যাপারে অবগত, যারা একটু পরিবারের মধ্যে উন্নত হয়েছে, এরা আরেক পরিবারটা অটোমেটিক উন্নত করি না। বাইরে দেখেন আমি নিজে দেখতে পাইছি আমার জিন্দগির মধ্যে, আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল আরদ, তুমি জমিন ঘুরো, জমিনও কিছু সফর করো, মানে দেশও কিছু ঘুরো। ঘুরিলে তোমার কি হইব, দেশ ঘুরিলে দেশ ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়িব, অনেক জিনিস শিক্ষণীয় হইব, শিখতে পারবা, জানতে পারবাই। আজকে বেশ দূরই নাই, আপনি আমাদের এই আসাম রাজ্য তাকিয়া দিল্লিতে আপনি যান, দিল্লি ভারতের রাজধানী, কিংবা তো মহারাষ্ট্রে যান, কিংবা তো আপনি রাজস্থানে যান, গেলে দেখবা সেই জায়গার সেই দেশের বিশেষ করিয়া সেই রাজ্যের পরিবেশ কতটুকু পরিবর্তন দেখার পরে আপনি অটোমেটিক জ্ঞান অর্জন হয়ে যাইব, আপনার অনেক জিনিস আপনি শিখিলেইবা বাবা। আমি নিজে দেখছি ছেলে আগে বাড়িতে আসলো, বেঙ্গালুর গেছে 1 বছর রয়েছে, বাইরে গিয়া মানুষের চলা চরিত্র দেখিয়া বাড়িতে আসিয়া অনেক কিছু পরিবর্তন হয়েছে। মা বাবা বলে এইরকম চললে আর হইতো না, আমরা বাইরে গিয়া চলি আর দেখি আর খাওয়ার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো, আমরা চলার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো। এটাও বাবা দেখা দেখি একটা শিক্ষা। আপনি যদি একজন শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলেন অটোমেটিক আপনার একটা জ্ঞান বাড়ি যাইব। আপনি যদি একজন বিচারকের সঙ্গে যদি চলেন অটোমেটিক আপনি কিছু বিচার শিখিলাইবা। একজন যদি ভালো সুফি আমলি মানুষের সঙ্গে চলেন তান আমল দেখি আপনার দিল আখা বাড়ি মারব, হাই রে হাই অমুক তো মানুষ আমার মতো কি পরিমাণ কি হারে আল্লাহর এটা কিতরা, আর আমি এই দুনিয়ার জমিনও বরবাদ হয়ে গেলাম, আমি তো একবারে বেকার। দেখা দেখি আপনার অটোমেটিক দিল ঘুরিয়াই যাইব, আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দেখুন দিনী শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেন। মা যদি শিক্ষিত যদি তাকে অবশ্যই শিক্ষার গুণ বুঝব, শিক্ষা কি জিনিস বুঝবো, সন্তান আদি সকলের উপযুক্ত শিক্ষা দিব, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঠাইয়া দিব। এর লাগে আমরা কিছু শিক্ষাতা শিক্ষিত চাইয়া মেয়ে সন্তানটা আমরা কি করতাম, ছেলের সঙ্গে আনতাম। তবে একটা জিনিস খেয়াল করবা, ছেলের শিক্ষার যোগ্যতা বেশি কম, বেশি শিক্ষিত মেয়ে নিয়ে দিবা না। মিল থাকতো, ছেলে 7 পাস 8 পাস, এখন হায়ার সেকেন্ডারি পাস, এটা আপনার ঐথ দেয়। মেয়ের মধ্যে কিছু পাওয়ার থাকবো, যেসা কইব দেখ রায় 8 পাস আর দিলেই হায়ার সেকেন্ডারি পাস মাত কিতা মাত ইলা থাম নাই।
মোটামুটিওয়ালা, আচ্ছা 7 পাস 8 পাস মেট্রিক পাস মানা যায়। এখন মেয়ে যদি অতি শিক্ষিত আর ছেলের শিক্ষার যোগ্যতা একবারে কম, এটার তাকি ফিতনা হয়, ফসাদ হয়, ফ্যামিলির মধ্যে কোনো সময় দাঙ্গা লাগি যায়, ফসাদ লাগি যায়, মাঝে মধ্যে মন মালিন্যতা আই যায়। এর লাগি ইটার ব্যবহারে হ্যাঁ ইলা কোনো মহিলা আছে দিনদারি, শিক্ষার যোগ্যতা বেশ থাকলে শিক্ষার গুণে, স্বামীর শিক্ষা কম থাকলেও দেখবায় স্বামীর লিয়া খাইয়া যা আর কি। তবে বেশি শিক্ষিত মেয়েরারে শিক্ষিত একজন ছেলের সঙ্গে দিতে লাগবে, ছেলের শিক্ষার গুণ বুঝবো, তার আর মিল থাকবো, তাদের দৈনন্দিন জীবন সুন্দর চলবো। অধিক যদি শিক্ষার কম যদি থাকে, একবারে শিক্ষা না থাকলে বহুত ধরনের পিছে হয়ে যায় মানুষ। যার কারণে দিনী শিক্ষা ওটা আগে, তারপরে হইল কি আমরা জেনারেল শিক্ষা। ইসলামিক শিক্ষার মধ্যে যেটা সবাই মুক্তবাড়ি শিক্ষা যেটা আছে, বাচ্চারা পড়াশোনা করেন, স্কুলে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, গেলে দেখবা ছাত্র সংখ্যা 3 ভাগে ভাগ। মেধা ব্যাপারে একগুলো খুব ফাস্ট, এরার খুব বেশি তারার মেধা বালা, তারা খুব বেশি পড়া ভাই। আর একগুলো মোটামুটি মিডিয়াম, আর একগুলো মোটামুটি একবারে স্লো। এর লাগে একগুলো বাচ্চানতে পড়া ভাই না, সবাই বক্তব্যের মধ্যে এতে দোষারোপ করতাম না ইমাম সাহেবরে, আমি নিজে যাচাই করতাম। আমি বাইরা কাজে কামে গেছি, আসার পরে আমার বাচ্চায় ফলের নিয়টা খবর লইতাম। 1 মাস গেছে গিয়া বলে, বাবা রে তুমি আগে ফোড়াত আসলো তোমার আত্মা হাইয়াতুত, এখন জবানি কতখানক বইয়া গেছো দেখি আমার কৌশায়। আপনার জিজ্ঞাসা করা আপনার উপরে কর্তব্য, আমার উপরে কর্তব্য, আমরা জিজ্ঞাসা করি না। ই খবর নে পড়া জাননি আর নি, প্রায় থাকতাম বাড়ি খোঁজ খবর নাই। আখতে একদিন খবর পাইলাম যে খায়দাত সবক লইতো তোমার সিন্নি দিতাম, জবানিটা তার পুরা জড়জড়া আসেনি। এটা ঠিক আছে নি, এটা জবানিটা জড়জড়া থাকতেও লাগবো। আপনার ছেলে যদি পড়া হয় না, নামাজ পড়েন, দোয়া করেন, মুস্তাজাবুদ দাওয়া, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা দোয়া করক আওলাদর লাগে, আল্লাহ নামাজ পড়ি, আল্লাহ আমার আওলাদে পড়া হয় না, বড় শর্মিন্দা, আল্লাহ বাচ্চাগুলোর স্মরণ শক্তি বাড়াইয়া দেও, আল্লাহ আমার বাচ্চাটারে বেশি করে পড়া পাওয়াইয়া দেও। এইভাবে মা বাবা কি করক, বেশি করিয়া দোয়া করক। শরীফ কুরআন আল কারীমরে যদি জীবনে মহব্বত করেন, তিলাওয়াত যদি করেন, মিশকাতুল মাসাবির হাদিসের কিতাবের মধ্যে আনছন, কিয়ামতের দিন সুপারিশকারী হইব গিয়া পবিত্র কুরআন আল কারীম। যারা কোরআনটা শ্রদ্ধা করবা, সম্মান করবা, জীবনে তিলাওয়াত করবা, কিয়ামতের দিন কোরআন এইভাবে মানুষকে সুপারিশ করবা আল্লাহর দরবারে। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যে আয়াতে কারিমা প্রথমে তিলাওয়াত করলাম, قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা আমরা দোয়া করি না, আমরা দোয়া করি, দোয়া তো সারাই জানেন, তো সারাই জানো। কালা ইসিনু খনেওয়ালা দুইজন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, উভয় দুইজনকে শয়তানে চক্রান্ত করিয়া ওয়াসওয়াস দিয়া বেহেশত থেকে বাহির করছে। আদম ও হাওয়া উভয় দুইজন দুই জায়গার দুনিয়ার জমিন, আদম নুজ নামে পাহাড় শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জিদ্দার মধ্যে একাধারে কান্দিলা, দুইজনে ফেরল লাগি দেখা নাই। কত বছর কান্দিলা? 350 বছর একাধারে দুইজনে কান্দিলা। আল্লাহর একটা হুকুমরে অমান্য করার কারণে 350 বছর কান্দিছ। খেয়ের লাগে যোগাযোগ নাই, দেখা নাই, স্বামী এক জায়গা, স্ত্রী এক জায়গা, আদম এক জায়গা, হাওয়া এক জায়গা। খান্দিতে খান্দিতে খান্দন আল্লাহর সুন্দর লাগি গেছে। মানুষে কোনো সময় বেশি খান্দনের পরে তার খান্দন আল্লাহর জাতর ভালো লাগি যায়। কোন দুঃখী মানুষের যদি খান্দন দেখিয়া কোনো মানুষে যদি খান্দে, তাহলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। বলে কিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন সফওয়ান ইবনে মুআত্তালে ওনার 70 তহমত তুলিলাইছিল, তখন আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করিয়া তান খান্দিতরা। ওই সময় পার্শ্ববর্তী এলাকার একজন মহিলা গিয়া আয়েশা সিদ্দিকার নিকটে গিয়া খুব বেশি তান খান্দিলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, গো আল্লাহর বান্দি, তুমি আয়েশার কারণে বড় দুঃখিত হইয়া তুমি কান্দিছো, এই খান্দনের মধ্যে আল্লাহ তোমারে সওয়াব দান করব। কারণ এত আছে দুঃখী মানুষের খান্দন দেখিয়া কান্দিলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। আল্লাহ কোনো মানুষ বিপদ কান্দে, আপনি যদি দুঃখিত হইয়া কান্দন সওয়াব পাইবা। কোনো বিপদী মানুষ কান্দে, আপনি তার বিপদ দেখিয়া আপনি আফসোস করতা, কান্দিতা, এটাই লোক মুমিনের পরিচয়। আর আমরা যদি কই বলে বিপদ হচ্ছে নি আরো পড়ো, এটা কিন্তু মুমিনের পরিচয় না।
আল্লাহর বান্দাগান এই সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইলা, জিবরাইল যাও আমার আদমে খুব বেশি খান দিলা, একটা হুকুম রে অমান্যতা করার কারণে আদমে 350 বছর খান দিলা, যাও আমার আদম রে জানাইয়া দিও আমার নবীর উপরে তাই দুরূদ শরীফ পড়িয়া তওবা করতার ওসিলা লইয়া দোয়া করতে আমি আল্লাহ আদমের দোয়ারে কবুল করব। ওই সময় হযরতে জিবরাইল গেছন গিয়া আদম রে কইলা, হে আদম, যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তোমার মোহর আদায় হইছিল, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তুমি ওসিলা লইয়া দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার দোয়ারে কবুল করবা। দোয়াও কিন্তু জিবরাইলে শিখাইয়া দিছ। ওই সময় নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ওসিলা লইয়া আল্লাহর দরবারে দোয়া করছন। এই সময় আদমে দোয়া করছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই সময় আদমে সেই দোয়াটা করছন আল্লাহর জাতর বড় পছন্দ লাগছে। আল্লাহ জানাইয়া দিছেন, জিবরাইল তুমি আমার নবীরে তুমি জানাইয়া দিও। আমাদের নবীরে আসছে জিবরাইলও জানাইলা যে দোয়াটা কিন্তু আদমে করছলা আদমর সন্তানর লাগি, সেই দোয়াটা বড় বালা। তাই আইজ অবধি যত আদমর সন্তান হলে দোয়া করবাই, আল্লাহ আমি আমার নফস দিয়ে আমি জুলুম করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়া মাফ করিয়া দেখবার রহম করব, আমার জীবনে যেটা আমার তাকি হইছে এইটা আর হইতো নাই। ওই সময় আদমে যতদিন দোয়া করবা, যেহেতু আমরা আদমের দোয়া করছলা সেই দোয়াটা আল্লাহ কবুল করছেন, আমরাও যতদিন দোয়া করবো এই দোয়াটা করা অতি উত্তম সবচাইতে বালা দোয়া হইল গিয়া রব্বানা যালামনা। এই দোয়া তো সবে পারেন তো জি, এই দোয়াটা পড়েন জানি, এই দোয়াটা পড়লে নিজে নিজে মানুষ ছোট হয়ে যায়। আল্লাহ আমি আমার নফসের দ্বারা জুলুম করছি, আমি নিজে নিজে বরবাদ হয়েছি, নিজে নিজে ধ্বংস হয়েছি, আপনি আমারে মাফ দেও, আমি মাফ চাই আর আপনি আমার রহম করো, আমি যেটা করছি তা খালি আমার তাকি হয়েছি, আপনার কিচ্ছু না, শুধু খালি আমার তাকি। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আব্দুল কাদের জিলানীর লেখা ওই কিতাবের মধ্যে আঞ্চল সামনে সবে বরাতর রাত আসতে আছে, এই রাত্রির মধ্যে ওই দোয়াটা পড়া অতি উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ আপনি আমারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো, ফাফু আন্নি আমি মাফ চাইয়া, ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গফুর, আল্লাহ আপনার জাত হইলা গিয়া মাফ দেনেওয়ালা। সবে বরাতর রাত্রির মধ্যে যত পারেন বেশি করিয়া সেই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। সবে বরাতর রাত যখন মাফ চাইবা আল্লাহর দরবার, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি হকলরে আল্লাহ মাফ দেন, সুবহানাল্লাহ। এর জন্য এই দোয়াটা পড়া সবে বরাতর রাত উত্তম বালা, এমনি আস্থা বছর করো পা। এই দোয়া তো আপনারা জানেন না, জানেন সবে বরাতর রাত যদি আল্লাহর কাছে যদি রিজিকের জন্য যদি দোয়া করতে চাই, আল্লাহর কাছে বেশিরভাগ আয়াতে করিমা পড়িবা, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। দ্বিতীয় আয়াত হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। দুইটা আয়াত কইয়া দিলাম, ও দুই আয়াত আলিম সাহেব ইমাম সাহেব আপনার কাছ থেকে কইলে বার করিয়া দেখাইয়া দিবা। এগুলা যদি ভাবেন না আপনার যদি কষ্ট হয়ে যায়, তাহলে সবে বরাতর রাত হাত উঠে আল্লাহর দরবারে কইবা, ইয়া রাজ্জাকু আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। দুই লম্বায় আল্লাহর আরেকটি নাম দরবা বলে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এই দুইটা ইয়া রাজ্জাকু এক দোয়া, ইয়া ওয়াহাবু আল্লাহর সিফাতি নাম। নামটা কত সময় জফি আল্লাহর দরবার রিজকের লাগি রুজির লাগি দোয়া করবা, সবে বরাতর রাত যত বেশি করি করবা তত ফায়দা। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দা থাকা অবস্থায় সামিয়ান একজন আল্লাহর ওলি আসলা। সামিয়ানে খুব বেশি তান বাঘ ছড়িয়া তান নিজের সফর করতাম, সামিয়ানে বাঘ ছড়িয়া সফর করতাম। তে প্রতিদিন ওলা সামিয়ানে খালি বাঘ লইয়া যাতায়াত করো। আপনার বাড়ির সামনে দিয়ে যদি ওলা কোনো মানুষের যদি সব সময় গুড়া লইয়া যায় বা গাড়ি নিয়ে যায়, কিবা তো বাইকে গান লিয়া যদি বেশ করে ডাকাইয়া যায়, কিছু গুড়া লাগবো না বলছে, গুড়া লাগবো। কিছু সংখ্যক চাকরি থাকলে গিয়া কইলে আকারে বলে আব্দুল কাদের জিলানী বলে স্যার আপনার বাড়ির সামনে দিয়া আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ান খালি বাঘ ছড়িয়া যায়, খালি বাঘও ছড়ো, বুড়া লাগে।
ও আব্দুল কাদের জিলানি উঠিয়া কইলা আইজ বাঘ চড়িত্রা এটা আল্লাহর লীলা। আল্লাহ চাইলে খেয়রে সুয়রও চড়াইতে পারে, খেয়রের খান্দ সুয়রও তুলি লাইতে পারে। ওখান কইস শুধু খালি ও কথা খান কইস ওখান আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ অলিয়গুলোর জবান পাক। কিছুদিন পরে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামে এক বাদশার মেয়ে দেখিয়া তাই পাগল হয়ে গেছেন, আশিক হয়ে গেছেন। ইয়া বাদশারে কইলা বাদশাহ তোমার কন্যা সন্তানটা আমার বড় পছন্দ হয়েছে, বিবাহ দিবানি। বাদশাহ কইছে বিবাহ করতে পারবে, শর্ত হইল গিয়া তুমি যদি 1 বছর আমার বাড়ির যদি ফার্ম ওখানে যদি ফড় দিতে পারো। কিয়র ফার্ম? বুঝে সুয়রর ফার্ম, বুঝেছে? হৌজের আল্লাহ লিয়ে কইসলা কবুল করে লাইছে, বলে জিয়া আপনার আমি ফার্ম এখান ভাড়া দিব চাইমু, তবে আপনার মেয়ের আমি বিবাহ করতাম, বুঝেছে? তবে তাই রাজি হয়ে গেছে। হযরত সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার মেয়ে বিবাহ করার জন্য তার খুব বেশি আগ্রহী। ফার্ম রে ভাড়া দেওয়া আরম্ভ করলা, শুকর রে গোসল দেওয়ানি আরম্ভ করলা, শুকরটে চাওয়া আরম্ভ করলা। কিছু সংখ্যক মুরিদান হল গেছেন কি আব্দুল কাদের জিলানীর কাছে খান দিয়া পড়লা, কইলা বসা বলে কি হয়েছে? বলে বাদশার মেয়েটা বিবাহ করার জন্য আমরা সামিয়ান কি হয়েছেন তা নাশে করে গেছেন, বুঝলাম না। আমরা সামিয়ান ফির সপ্তাহ তার বেফতে গেছেন গিয়া হয়তো আব্দুল কাদের জিলানী ধ্যান করছেন, ধ্যান করে দেখলা হাসাও তো সামিয়ান তো বেফতে গেছেন গিয়া শয়তানে ফাতার নিচে গিয়া বাদশার মেয়ে বিবাহ কর্তা করি একজন পীর মানুষ, তার অসংখ্য মুরিদা পীর দেখা যায় ফাতারে গেছেন। ওই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে কি করছেন? সারা রালিয়ার দোকান দোয়া হাত উঠে দোয়া করছেন, আল্লাহ আপনার দরবারে ভিক মাঙ্গের আমার সামিয়ান আল্লাহ আপনি ভালো রাস্তা ঘুরাইয়া দাও। যেমনি আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, দোয়ার বদৌলতে সামিয়ান আসলা যে বুড়া রাস্তা ভালো রাস্তায় ঘুরিয়ে আসছেন। বাদশার মেয়েরে কিন্তু তাই না বিবাহ করলা না। এর জন্য আল্লাহর বান্দেগান আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বড় মায়ার বান্দা আল্লাহর ওলি আসলা, যে আল্লাহর ওলিয়ে দোয়া করছেন আরে ওলি ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসছেন। এর জন্য ওলি আল্লাহ আপনার খেদমত রাখবা, দোয়া করবা, এরার ওসিলা লইয়া দোয়া করবা। মাই মুস্তামাদ্দু ফি হায়াতি মুস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল জিন্দা থাকলে গেলে তাদের কাছে যে ফায়দা পাওয়া যায়, ওলি হল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি ফায়দা মিলে, রুহানি ফজ কিন্তু সমান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর লাগি ওলি আল্লাহ আপনার মাজার গিয়া হেওয়াসন ওয়ালো খালি মাথা লাগাইত্রা, মাথা লাগাইয়া খালি চুমা গাইত্রা বাবা। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন তোমার মা বাবা আছেন, মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও আর ওলি আল্লাহর মাজার গিয়া তুমি জিয়ারত করো। ইনো ওয়ালো ওলি আল্লাহর মাজার যা খানো গিয়া তুমি চুমা খাওয়াত লাগিও না। আলাদা তাকো পড়াশোনা করো, দোয়া করো। সুমা গাইতে গাইতে বেশি এহতারাম করিয়া বাদে মানুষের সজিদার হালত যাইব গিয়া, পরে মানুষের শ্রদ্ধা দেওয়া আরম্ভ করে দিব বাবা। ওয়াল্লা মাথা লাগাইয়া পড়ি রইব, মাটির মধ্যে পড়ি রইব। এর লাগে অলি আল্লাহ আপনার মাজারও যাও, অলি অগলোর ওসিলা লইয়া দোয়া করো। পরে আসন মা বাবা দুইজন, তাদের পায়ের মধ্যে ধরিয়া চুমা খাও। সব থেকে বড় অলি আল্লাহ দুইজন, মা বাবা যাদের দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আসন, মা বাবার খেদমত করো। জাওয়াহিরুল ফাকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মান কাব্বালা ইরজিলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদ হলে তাদের মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া মুখের মধ্যে নিয়ে চুমা খাইল, সে হালেকে বেহেশতের চৌকাটের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। মা বাবা যাদের জীবনে জমিন আসন, নেক দোয়া লওয়ার চেষ্টা করক বাবা। ওলি আল্লাহদের মাজারও যাক ওসিলা লইয়া তাদের জন্য দোয়া করক, ওলি আল্লাহর ওসিলা লইয়া নিজের জন্য দোয়া করক। কারণ ওলি হল লাগিয়া বালা আল্লাহর দোস্ত মায়ার মানুষ হল। আপনি গুনাহগার ব্যক্তি, আমি গুনাহগার ব্যক্তি, আমার দোয়া হয়তো কবুলের না পৌঁছের না। ওলির নিকটে গিয়া হকায় আল্লাহ তোমার মায়ের বন্দা ওলি জামিয়া নিকটে আসছে, ওলির ওসিলা লইয়া আপনি দোয়া করবা, পড়াশোনা করবা। শিরনি যদি করে আল্লাহর রাস্তা শিরনি করিয়া সওয়াবের হাত দিয়া কিন্তু ওই ওলির রুহের মধ্যে পৌঁছাবা। বলি বড় খুশি হইব তান রুহানি আয় অমুক বন্দা শিরনি লইয়া আইসন আল্লাহর ওয়াস্তে, সওয়াবের হাতিয়া বেদিছন। বন্দা বড় কাতর আইয়া আমার দ্বারো বুঝা খালি কান্দে। আল্লাহ কইবারে বালা মানুষের দ্বারো যেহেতু আইছে, আমি বালা মানুষের খাতিরে তার মায়া করি লাইলাম। এর জন্য ওলি আল্লাহর খেদমত গিয়া কোনোদিন বেয়াদবি না করবা না। ওলি আল্লাহর যদি বেয়াদবি যদি ধরা পড়ে যায়, আপনার উপরে যদি কুদৃষ্টি পড়ে যায়, আপনার জীবন অন্ধকার হয়ে যাব, বরবাদ হয়ে যাব গিয়া।
যাই হোক আল্লাহর বান্দাগান তিনটার সময় দোয়া কবুল বাবা। 1 নম্বরে থাকছে ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না, ফরজ নামাজের পরেও দোয়া। 2 নম্বরে থাকছে কি আজানোর পরের দোয়া। আজান নয় আমরা মাথি চিল্লাই, ই বিলকুল খবরও নাই, আজানোর জবাবও দেই না প্রায় মানুষ। আজানোর পরের দোয়াটা বড় মকবুল আল্লাহর দরবার বাবা। রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত। আল্লাহর রাসূল ফরমায় আজানোর পরে আর ইকামতের দরমিয়ানো মধ্যখানে যে দোয়াটা করইব সেই দোয়াটা থাকছে আল্লাহ কবুল করেন, এই দোয়ারে আল্লাহ রদ করে না। এই হাদিসের সরার মধ্যে আনছুন কোন বান্দা যদি আজানের দোয়া শেষ করে নাইছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ খয়া যদি আরো বাড়াইয়া যদি কয় নবীজি ফরমান কইতে পারবাই আল্লাহ আমারে মাফ দেও, আল্লাহ আমার বিমার গন্দা শিফা দেও, এইভাবে যদি আরো খোয়ার যদি কিছু তাকে কইলাম, কারণ আজানের পরের দোয়া এটা আল্লাহ রদ করে না। আজানের পরে দোয়া করতে সময় দোকান হাত তুলা মারিয়া দোয়া করবা করা সুন্নত। দেখাই মো একটা দোয়াত হাত তুলা মারা নাই আর সব দোয়াত হাত তুলা আছে। যেমন কবিরি কিতাবের মধ্যে আনছেন, কবিরি কিতাব আমি আসাম আমার উস্তাদে মাহতরমে বাইর করিয়া দেখাইছেন, ওখানের মধ্যে আনছেন দোয়াই লোক 4 প্রকার, দোয়ায় রগবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্র, দোয়ায় খুফিয়া, 4 প্রকার। দোয়ায় রগবত থাকছে গিয়া আশা উম্মতের জন্য দোয়া। জীবনে আপনার কত আশা আছে বাবা, কেউ গাড়ি লইতা, কেউ বাড়ি লইতা, কোন মহিলা জীবনে জেওরাত ব্যবহার করতা, এইভাবে মনের মধ্যে বহু আশা আছে। আশা নিয়ে যখন দোয়া করবা এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করা লাগে। দোয়ায় রহবত হইল মান্নতর দোয়া, শিরনি মানিসন আল্লাহর ওয়াস্তে, কিবা তো নফল 2 রাকাত নামাজ মানিসন, কুরআন খতম রে আপনি মানিসন আদায় করছন, মান্নতর পরে যে যখন দোয়া করবা এই দোয়াটা থাকছে গিয়া দোয়ায় রহবত। এই দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। দোয়ায়ে তদর্রু মানে ফসরা মানে দোয়ায়ে তদর্রু মুসিবতর দোয়া। আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, হয়তো কোনো বেমারের মধ্যে পড়ে গেছেন, কিবা তো আপনার উপরে কেস হয়ে গেছে, কিবা তো আওলাদ বিদেশ বাড়ি আটকে গেছে, কিবা তো দুশ্মনে আপনার আক্রমণ করে লাইছে, এমন অবস্থায় মুসিবত পড়িয়া যে দোয়া করবা এই দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। এইটা 3 দোয়া হাত উঠাইয়া। আর বাইলা দোয়ায়ে খুফিয়া ফসরা পায়খানা যাইতে সময় হাত উঠানি লাগে না। এর লাগি ফসরাব পায়খানার দোয়া করতে সময় আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া এই দোয়া করতে সময় কখনো হাত উঠাইবার প্রয়োজন নাই। ও দোয়া বাইরা 4 প্রকার। এখন আপনার সামনে আমি আলোচনা যাই। এক তো কইছিলাম দোয়া ফরজ নামাজ পড়ে কবুল, আর 2 নম্বরে আজানের পরের দোয়া কবুল, আর 3 নম্বর সময় আছে এটা পরে আলোচনা যাইয়া। এখন দোয়া কিলা করতাম বাবা, আমরা দোয়া করতে সময় বিভিন্ন নমুনায় মানুষের জীবনে দোয়া করন, দোয়ার তরিকা অনেক মানুষে প্রায় জানেন না। দোয়ার কিবলা হইল গিয়া আসমান, হাতর গাঁথা ওখান আসমান মুখা থাকতো, হাতর যদি গাঁথা যদি আসমান মুখা থাকে তো ইলা করলে গাত আসমান মুখা যাই বলি বলছে। একগুর হলে দোয়া করেন শুক্রবারে মেসায় দোয়া করতে বলা বই সৈয়া দোকান একগুর নমস্কার লাগান না খে আসন লাড্ডু খাইয়া বই রিলা নিশ্চিন্তা ফাঞ্জা বানাইয়া আর বুঝাইছিল মেসাবে দোয়া করডাই তার খোলা লাম্ব হয়ে যায় ও নিশ্চিন্তা বইছে। খে আসন সবাই লাট লাগাইয়া বই দিছ সৈয়া দোকান দেন শুক্রবারে মাঝে মাঝে খে আসন কুচো ছাড়ি দিছ নাই গেছে যে হাতর এনার্জি নাই ও ছাড়ি দিছ না বুয়া মেসাবর দোয়া শেষ হয়ে যাবে। ওলা দোয়া আছে আরেক গুড়ে দোয়া করেন সুন্নত নমাজ পড়িয়া ফরজ নমাজ পড়িয়া একা দোয়া করিয়া যাইতা গিয়া এরা দেখবা নমাজ ডানে বামে সালাম ফিরাইবা আর বাদে আল্লাহ গোসা মারিয়া 2 গোসা মারিয়া মুখ মুছিয়া যাইতা গিয়া দেখছো সাইয়া দোকান যে কথা তা কব ইনি কিচ্ছু পড়িছিনি বেটা কিচ্ছু কইতে পারছি কিচ্ছু কইছে না ও একেবারে গোসাইয়া বেহুদা মুখ মুছিয়া গেছে কিচ্ছু কইছে না রব্বানা যালামনা না আমারে মাফ করে দাও কিচ্ছু না ডানে বা সালামের সময় নাই ও গোসা মারছে আর তো মুখ মুছে যাওয়ার তুই দোয়া করে গেছে। আচ্ছা হকির বেটা যদি এই কথা গোসায় যদি আপনারা যদি দেওয়ার বাদ করো আপনি দিবাই হকির বেটার বা বুড়া লাগবে না ভিক্ষুকে যদি হাত বাড়ায় গোসায় যদি কথা করে যদি আপনাকে একটু ব্যাদ্য কান্তি গাইছে হাত তো খালি গোসার আমার মার করতো না ভিক্ষুকরে দিবানি আপনি জি না বেটা যদি সুন্দর করে হাত আমার তোলা সাহায্য করো আপনার দয় আল্লাহর কাছে চাইতে সময় সুন্দর করে ছাওয়া লাগবে না না লাগবে। এর লাগি ইলা দোয়ার তরিকা না হাতর গাতা ফুরজাতুন শব্দ আইছে 2 হাতর মাঝখানে সামান্য ফাঁক
সামান্য ভাগ করতে ইলা না কেউ আসুন তো হও দিছি আল্লাহ ফুরজাতুন সামান্য ভাগ যদি আপনার দুই হাতর মাঝখানে থাকে অসুবিধা নাই দুই হাতর মাঝখানে সামান্য ভাগ রাখিয়া সিনা বরাবর হাত রাখিয়া দোয়া করবা ইস্তেসকা মেঘর লাগি যে দোয়া হয় মাথার উপরে হাত উল্টাইয়া এইভাবে দোয়া করা এক দোয়া আর বাকি যত দোয়া করবা হাতর গাতা আসমান দিকে থাকতো দুইখানা হাত এইভাবে সমান করিয়া রাখি আল্লাহর কাছে দোয়া করবা মা বোন হকলে শাড়ির ভিতরে রুমালের ভিতরে হাত রাখবা পুরুষ হকলে বাহির করিয়া বাড়াইয়া দোয়া করতা এগারিলা লাগাইয়া না বাড়াইয়া আগে দিয়া বাড়াইয়া দোয়া করতা এইভাবে দোয়াটা করতা 3 নম্বরে থাকছে গিয়া বাবা জীবনের মধ্যে আরেকটা দোয়া কবুল হইল 3 নম্বর সময় যে সময়টা থাকছে গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় এখন যে মকবুল সময় বাবা এই মকবুল সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আপনাদের শিলচর ডিসি মহোদয় আসন তানার লাগি ডাইরেক্ট যদি আপনি ফেস টু ফেস মিলতে চান কথাবার্তা করতে চান কোনো দাবি তুলিয়া ধরতে চান তাহলে আপনার 11টা AM বা 2টা PM এর ভিতরে ডিসির দরজা খোলা থাকবো না ডিসি দি উদাহরণ দিয়ে ও টাইমক গিয়া যদি ডিসির লাগি মিলতা চান ইয়ার ডিসির লাগি মিলিয়া ডাইরেক্ট আপনি মাতি দিলা এক দাবি তুলিয়া ধরলা কমক বেশক ডিসি আপনার সামনে যাওয়ার কারণে দিলেই করে নিখোঁজ যা আর যদি মিলতে পারেন না 8টায় যায় ডিসির দরজা বন্ধ নেন বিকাল 4টা যান ডিসির দরজা বন্ধ আপনি অ্যাপ্লিকেশন করছেন আবেদন করছেন ডকেট রাখি আইসন এটার রেজাল্ট আপনি কোন দিন পাইবা ঠিক নাই পাইতা পারেন না পাইতা পারেন এর লাগি বাবা মকবুল কিছু সময় আছে মকবুল সময়ের মধ্যে আল্লাহর বান্দাগান বিশেষ করে আমরা যে দোয়া খান করতাম মকবুল সময়ের মধ্যে দোয়া খান করতে গিয়ে আমরা টাইমে দোয়া করলে জীবনে আমরা ফায়দামন্দ হইব জীবনের মধ্যে মকবুল সময়ের মধ্যে দোয়া করক জলদি জলদি রেজাল্ট আপনার জীবনে পাইবা রাত্রির শেষ ভাগে গভীর রাত্রিতে বান্দা যেই সময় আল্লাহর দরবারে দোয়া করে কান্দে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে ভাই মুসলমানের জন্য মুস্তাজাবুদ দাওয়া 3 গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন 1 নম্বর মা এবং বাবা আওলাদের প্রতি যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না মা বাবার আওলাদ যারা আছেন সন্তান দুষ্টামি করে ফোড়ের না ফোড়া পায় না মা বাবার জীবনে সন্তানের জন্য দোয়া করক মা বাবার দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায় 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল সফরের হালাত মুসাফিরে যে দোয়া করিয়া তখন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আর 3 নম্বরে থাকছে মজলুম কোন মানুষ যদি অনাসত্য জুলুম যদি করিয়া থাকে মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না যে জুলুম করছেন এই জালিম যার উপরে করা হয়েছে এই নিলাম মজলুম মজলুমের দুঃখ পাইয়া কষ্ট পাইয়া খান দিয়া যখন দোয়া করে এই দোয়া কিন্তু আল্লাহ ঘুরাইয়া দেন না মজলুমের দোয়া কবুল হয়ে যায় গিয়া এর লাগি 3 সময় দোয়া কবুল 3 গুরুর দোয়া কবুল আর 3টা দোয়া আল্লাহর দরবারে বেশিরভাগ কবুলে আমি এই ফজিলত বয়ান আপনাদের সম্মুখে করলাম ভাই মুসলমানের জন্য আল্লাহর ওয়াস্তে দোয়াটা করতে সময় যদি পারেন আগে দরুদ শেষে দরুদ মাঝখানে আরবি বা মাতৃভাষা যা কিছু কইবা খোকা আগে করে দরুদ আল্লাহ সেই দোয়াটারে আল্লাহ কবুল করেন আগে করে দরুদ শরীফ পড়িয়া যে দোয়া করব এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় পয়লা এরপরে হইল গিয়া অন্যর লাগি দোয়া করিয়া দোয়া করলে দোয়া কবুল আপনি খালি নিজের লাগি দোয়া না আপনি নিজে দোয়া করতে সময় অন্যর লাগি দোয়া করক কয় আল্লাহ অমুক বড় বিপদগ্রস্ত আল্লাহ অমুকরে মাফ করিয়া দাও অমুক বড় সমস্যার মধ্যে আছে অমুক বড় বেমারি রে আল্লাহ অন্যর লাগি দোয়া করক অন্যর জন্য দোয়া করিয়া নিজের দোয়া যখন করবা সেই দোয়াটা আল্লাহ বড় কবুল করন ভাই মুসলমানের জন্য আপনারও খাস করি আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগে খাস করে দোয়া করব দেখি আমার খুব ভালো লাগছে গভীর রাত আপনারা আরামের বিস্তারে আরাম করিয়া মায়ার বন্দামলির জন্য সমস্ত রাত আপনারা জাগ্রত থাকরা যে যে মকসুদ লইয়া আইসন মকসুদ খান দিলের মধ্যে রাখিয়া সর্বশেষে যে দোয়া যেটা করব সেই দোয়ার মধ্যে আপনারা শরীক হওয়ার চেষ্টা করবা হেও দোয়া হলাইয়া যাইবা না দোয়া করতে সময় যার যে মকসুদ আছে দিলের মধ্যে রাখবা আর রাখি আপনি খান্দার চেষ্টা করক বাবা জীবনে খান দিলে ফায়দা মিলে জেলা ছোট বাচ্চা খান দিলে মা দৌড়াইয়া কুলের মধ্যে দুধ পান করায় ওলা বাবা জীবনের মধ্যে খান্দকা খান্দার চেষ্টা করকা খান দিলে আল্লাহ সেই খান্দনটার বড় বেশি নয় আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া দোয়ার আমি ফজিলত জিয়ারতর নিয়ম দোয়ার নিয়ম আমি কইলাম এই নিয়মে দোয়া করক্কা জিয়ারত করক্কা আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু আন্না বানাই ক্যামেরা খাটি কর জি
বাদে অতিথি হল আসুন আপনারা করবা জিকির কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাই বাইরে এমন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রই বাইরে মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইর না মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সর্বপ্রথমে আমি কইলাম যে সশরীরে দুইটা সন্তান বাবার সম্মুখে দেখা কইলাম তুই আর গেছিলাম কিনা ফুরাইলে তো শেষ করলি আমি যাইতেছ আবার শেষ রাইত ফটো এক জায়গায় বদরপুর এক দোয়াত সরি গইতাম শেষ রাইত ওটার লাগে একটু তাড়াহুড়া করি আর রাইত ফারা হয়ে গেছে গিয়া বাক্কা কয়েকদিনের মাঝে আমি একবারে হেসাইত ওয়াজও করি বুঝাইছি বেশি রাইতে আনলে ওয়াজও গুম হয়ে গেল নিজেরও আয় শূন্যওয়ালারও আয় ও তোলা আগে আপনারা যে জাগরা হয়েছে বিলালি আপনারা কি পরিমাণ জাগরা দিয়ে গেছ হ্যাঁ আমরা বা সুবহানাল্লাহ কইলে খেলা সুবহানাল্লাহ কইলে আর বিলালিয়ে কইলে দেখছি মুসলি যায় হ্যাঁ হয় বাংলাদেশে হাত তুলাই এত ঠিক আছে হাত তুলবা আর গাম ছুটাই দিল কলিকাতার কোনো আলিম আইলে ফালাইয়া রাখতাম আপনার শ্রোতারা আর আমরা লোকাল গুলো ইয়ার যা হইতে হইতে ক্ষমতা নাই হয় আমি বুঝতাম পারি না রে বাপ কথার প্রসঙ্গে ভাই মনে একটু আনবে না মুরুখ খাইতে সময় সারা লোকেল আরাম পাই না জি জয় মুরগোর ডিমগু খাইতে লোকেল না মাছও লোকে ফার্ম এত কেউ খাইনি ওয়াইজিও হল বা মেসাবো হল লোকেল লইয়াল বেজাল এত সারা ফার্ম লাগে এত বুঝতে পারছি এত বুঝতে সারা ফার্ম বা বলা শুনতে লোকেল লইয়া লিয়ালেই তো বাড়ে লাগিয়া কোন জানি কারণ কইয়া কথার প্রসঙ্গে আগে বুঝ পাইছি থের ফালুদা সিরিজ তো কি পরিমাণ হাউকি দিছ না আপনারা দিদা তবে যে কোনো দিন জিকির করতে পড়াশোনা করতে খুলুসিয়ত রাখেন আল্লাহর জিকির করতে সুবহানাল্লাহ হইতে খুলুসিয়ত না হইলে জীবনে কিচ্ছু কামাইতো না আস্তা দিন মুখ দিয়ে জিকির করো সওয়াব পাইবা কিন্তু কলবর লতিফা যেন আছে সয় লতিফার স্বভাব এটা আপনারা ভেড়া বুঝবাইতা না লতিফার সবাই লোকে কিছু ফিরা কি বাদ আমি করি না করি আর ফিরা কি বাদ করছো এটা আপনার তো জানা আছে ও লতিফার যে কলবর প্রতি ধ্যান করিয়া জিকির করো এটা ফায়দা বেশ এমনি আস্তা দিন ভালাইয়া জিকির করো এটা খামাইতো না খালি ও কোনো রইব গোলারও বাজু বুঝাইছে তার লাগি যে কোনো দিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহর জিকির করতে মানে তসবি মারতে সবসময় দিল রাখবা খুলুসিয়ত মানে আমি শুধু আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রতি আমি অগ্রসর হইতাম ও নিয়তকান রাখবা জীবনে কামিয়াব হইবা এখন মাদ্রাসাত পড়াইতে খুলুসিয়ত রাখবা এখন মসজিদ বানাইতে খুলুসিয়ত রাখবা মহফিল এখন করাইতে খুলুসিয়ত রাখবা তখন জিন্দগির সব জিনিস কামিয়াব হওয়া যায় বুঝাইছেন মা এর লাগে আমরা জিন্দগির সব থেকে বড় হইতো যে প্রথম খুলুসিয়ত জিনিসটা আমরা ফয়লা দিল আইত এটা যত সময় আইসে না অত সময় দোয়াও করবা দোয়া তো কোনোদিন কামিল মানে দোয়া করতে সময় খান্দিতেও পারতা না খান্দর আইতো না দিল ভাত তোর শক্ত হয়েছে
বেশি মাংস খাইলে দিল শক্ত হয়ে যায়, ভাত হয়ে যায়। এর লাগে বুজুর্গ বলে কই নানি মাছ মাংস কম খাইও, বেশি মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়, ভাত হয়। কবরিস্তানের দ্বারক গিয়ে আড্ডা দিলে দিল ভাত হয়ে যায়। কবরিস্তানের কোনো গাছর ফসল খাইলে দিল ভাত হয়ে যায়। মানুষে হারাম বেশি খাইলে দিল ভাত হয়ে যায়। ও সময় মানুষের দিল একবারে দড় হয়ে যায়। এটা মানুষে কোনো সময়ের দোয়াত খান্দ নাই, দিল নরম হইত না। এর কারণে দিল নরম হইতে হইলে মাছ মাংস খামাক্কা, নিরামিষ কিছু ভাগে ভাগে খাক্কা, কবরিস্তানের দ্বারা আড্ডা ছাড়াক্কা, কবরিস্তান দেখার লগে লগে ডরাইতা, কবরিস্তানের দ্বারকে সময় নষ্ট করতা না, হালাল রিজেক খাওয়ার জীবনের চেষ্টা করা। যার জন্য আল্লাহর বন্দেগান আমি আপনাদের খেদমত প্রথমে আলোচনা করলাম জিয়ারত করতে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়ে যখন আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী আমি সালাম দিলাম আপনাদের রে। আপনি গাড়িয়ে যাওয়ার সময়ের দিকে যখন যেদিন যাইবা, যেই সময় দেওয়ারের মুকামর সামনে গাড়ি আইব, সময় আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ হই যান। বা দেওয়ারের মুকামর ইয়া ওয়ালি সাহেবের নাম কিতা, ইসরাম আলী না কিতা বসে, ইসরাইল আলী। আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ বা ইসরাইল আলী সাহেব কইয়া কইয়া যাও গিয়া। অতটুক যদি কইতে পারো বাবা, আপনার ওলির রোহানি তওয়াজ্জু আপনার দিকে থাকবো। ঘরে গিয়ে দোয়া করো, আল্লাহ আমার সওয়াব নি আল্লাহ ইসরাইল আলী সাহেবের রুয়ার মধ্যে পৌঁছে দাও, পড়াশোনার সওয়াব আল্লাহ খাস করে টান্টুর রুয়ার মধ্যে পৌঁছে, সাহেবের রুয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, উদারবন্দি সাহেবের রুয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। সব বেলা সব গিয়া তামাম সব গিয়া পৌঁছিব। এর জন্য আপনি কবরস্থানের পাশে দিয়ে যাতায়াতের সময় আপনি ক্ষমা কম। আর যদি বেশি বারণ না দাঁড়াইতা, সময় নাই দোয়া করতে পারতা না, জিয়ারত নাই, আপনি ক্ষমা কম খালি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হইয়াও আপনি যাইবা গিয়া, তখন মসজিদ আপনার রুহানি খুশি হইব আপনার লাগিয়া। মসজিদ আপনার রুহানি খুশি হইয়া জিন্দার লাগি দোয়া দিবা, কইবা আল্লাহ বন্দার হায়াত বাড়াইয়া দাও, মানুষ বাঁচিলে আমদার লাগিয়া আরো দোয়া করব। সুবহানাল্লাহ। লাগে মসজিদ আপনার রুহানি জিন্দার হায়াতর লাগি দোয়া করো, রিজেকর লাগি দোয়া করো। এক আল্লাহর বন্দা সন্তান দুইটা ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেছে। সন্তানগুলা মারা যাওয়ার পরে বাবা প্রতিদিন কবরস্থানের মধ্যে যাঙ্গে জিয়ারত করেন, আর দুইটা ছেলের নাম দরিয়া পড়া জারি করেন, আর ডাকন খুব বেশি ডাকন। কারণ সন্তান মারা গেলে মায়ও কান্দন বাবাও কান্দন। দুইটা সন্তান কিন্তু কবরের মধ্যে রাখি দিছন, খুব বেশি বাবায় কান্দন আর জিয়ারত করেন। এইভাবে প্রত্যেক দিন জিয়ারত করেন, যাইতে যাইতে ডাকতে ডাকতে হঠাৎ আল্লাহর হুকুমে একদিন দুইটা ছেলে দুইটা কবরের মধ্যে সশরীরে বাবার সামনে হাজির হয়ে গেল। বাবা চাইছেন জড়াইয়া ধরতাম, ছেলেরা নিষেধ করছেন আব্বা আপনি আমাদের রে সইবা না। 1 নম্বর শর্ট, আর 2 নম্বরে বাড়িতে গিয়ে কখনো মারে শুনাইবাই না, আর 3 নম্বর দুনিয়াত কোনো মানুষরে আপনি কইবাই না। বলে বাবা হলডে তোমরা দুনিয়ার জমিন ছাড়িয়া গেলাই, মায়ার কারণে প্রতিদিন আমি তোমাদের জন্য দোয়া করি আর নাম ধরিয়া ডাকি। তোমাদের মায় ঘরের মধ্যে খান্দিতা। বলে বাবা আপনার বাড়ির মধ্যে যাবার সে অতটুকু হুকুম নাই, আমরা আল্লাহ অতটুক পর্যন্ত দিছন আসার জন্য। আপনি আব্বা প্রতিদিন খালি আমাদের জন্য নাম ধরিয়া ডাকুন আর খান্দন। আমরা দুইও ভাই আল্লাহর দরবার দরখাস্ত করছি আপনার দেখা করার জন্য। আপনি যদি প্রতিদিন কবরস্থানের মধ্যে আসিয়া বাবা যদি আপনি আমরা ডাক দিন, আপনি আমরা দেখা করতে পারবা, আমরাও দেখা করব। বাবা বড় খুশি হয়েছেন সেই কথা শুনিয়া, যে তুই ডাকতে ডাকতে আল্লাহ পছন্দ করে লাইছ, সন্তানটা আল্লাহর কাছে আরজ করছ, আল্লাহর কাছে তারাও কইছ। সশরীরে তারা 2 সন্তানে বাবার সঙ্গে দেখা করছেন। বাবা লোভে প্রতিদিন বাড়ির মধ্যে আসন, আর বাড়ি থাকি বড় জলদি করে জিয়ারতর মধ্যে একবার যান গিয়া 2 ছেলের নাম ধরিয়া ডাকন আর দোয়া করন। 2 ছেলে কবরস্থানের মধ্যে হাজির হন, বাবা নয়ন মরিয়া দেখুন। কতটা খুশি সংবাদ না বাবা দেখুন। এইভাবে কয়েকদিন গেল গিয়া, হঠাৎ একদিন গরো স্ত্রী জিজ্ঞাসা করলাম, স্বামী আপনি কবরস্থানে গিয়া এত সময় কাটাই, তার কারণ খালি কত সময় যেন আপনি কাটাই, আগে তো সময় কাটাইতা না। স্বামী কন্যা কইতাম না আমি কোন কারণে কাটাই। খেনে কন্যা গো স্বামী কোন কারণে আপনি কবরস্থানের মধ্যে গিয়া আপনি সময়টা বেশি এবার কাটাই। অগো স্বামী খেনে কন্যা আপনার লিয়া জীবনটা আমি কাটাই। আর স্বামী গো আপনি হইলে আমার স্বামী, আপনার স্ত্রী হইলাম গিয়া আমি দৈনন্দিন জীবনটা আমরা কাটাইয়া যাই। আর আজকে একটা জিনিস সাধারণ জানতে চাইলাম, আপনি কেন না আমার এই কথা গান কন্যা কোন কারণে
কোন কারণে কই না ইলা তো গর স্ত্রী হলে জিজ্ঞাসা করবা না আগে বাজার থেকে রাইত আইতাম 9টার সময় কয়দিন বাদে যদি 11টা বাজার জিজ্ঞাসা করার অধিকার আছেই না না আছে আমরা একগুড়ে কইব তুমি আবার জিকাও রাখিতে হবে দেশা খানো যাই না না আরেক গুড়ে কইবা বেশ মাতিলে সেলি জি ও আনলে বললা বাড়িয়ানি শুরু দুই জায়গাত মানুষে বেশি পাওয়ার খেলায় যেটা মনে হয় মাতি দেন কারণ অ্যাকশন জলদি না এক জায়গায় থাকছে গে গরের বিবি কোনা খানো যদি আর কারণ না তাহলে গরের বিবির লাগি ঝগড়া করা গরের বিবিরে মারা গরের বিবিরে কষ্ট দেওয়া এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে বাবা আপনার জন্য উচিত নয় গর স্ত্রী ফরর মেয়ে গরের মধ্যে আঞ্চল মেয়েটার জীবনে মায়া করিয়া রাখতা কারণ আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার সঙ্গে এত সুন্দর জীবন কাটাইছেন হযরতে আলী আর ফাতিমায় এত সুন্দর করিয়া বাবা জীবনটা কাটাইলা এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া সারা গর স্ত্রী অগলরে গরের ফ্যামিলিরে আপনারা মায়া করবা ইলা আসল কেউ গর স্ত্রীর নানান ধরনের জুলুম করে আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা কিতাবও দেখলাম দিতে সময় রাসূলুল্লাহ আলাইহিস চুলার মধ্যে আগুন ঠেলা মারিয়া মানে আগুন বাড়াইয়া দিলা আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে করুন নবীজি ফরমান ফি মিহনতি ওয়ালিহি আলো পরিবারের মেহনত যেটা করা ইটোয়ে পাকছে একটি ইবাদত রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার সাহায্য করলা আমরা ওলা গর স্ত্রী হলরে প্রয়োজনে কোনো সময় সাহায্য করতাম বাচ্চা গিয়ে খান্দের গরের বিবিয়ে বড় কষ্ট করতাম কুলো আপনি লোকপা গরের বিবিরে সাহায্য করবা গরের কোনো বাড়ি কাজ আছে মহিলা পারেন না আপনি সাহায্য করুন এটা আমরা করতাম আমরা দেশ বড় খারাপ কিছু সংখ্যক মানুষ আছেন বাবা কোনো সামনে গরের বিবির যদি কোনো কাজ করিলেন তাহলে এখান বাজারও নেমাঞ্চে তুলিলেন তুলেন না কিতা হইন না নিবে এখানে হোক কিতা হই হয় এখানে আমি আর হইয়ান না বুঝবাইতে রাখি ওই বাবু বাড়ির বেটা ওটা করছে হইন না নি এটা খুব বাদ জিনিস এটা হইন না জানি এটা খোয়া বালা নাই তার নবীজি তা আয়েশা সিদ্দিকারে সাহায্য করছে আমরা ওলা সাহায্য করতাম যার কারণে গর স্ত্রী হলে ইলা দেরি হয়ে গেলে জিজ্ঞাসা করার অধিকার আছে কই আপনি রাত 12টা বাজে আসুন একদিন দেরি করছো রাত 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল গর স্ত্রী উঠিয়া কইলা স্বামী কই তখন কই সময় কাটান কবরস্থানে গিয়া তো বেশি সময়টা কাটান বুঝলাম না স্বামী কইলাম পরবর্তীতে বাধ্যতামূলক স্বামী কইলা গো বিবি আমি প্রতিদিন জিয়ারত যাই দুইটা ছেলের নাম ধরিয়া আমি ডাকি আমার দুটো ছেলেরা ডাকতে ডাকতে আল্লাহ এতটুকু ইহসান করছো দুইটা ছেলেরে আমার শোক আমার সামনে আল্লাহ শরীরে আনিয়া দেখাইছ বলে প্রত্যেক দিন দেখেননি বলে হ্যাঁ প্রত্যেক দিন কি আমার দুইও ছেলের নাম ধরিয়া ডাকার পরে দুইটা আমার সামনে হাজির হয়ে যায় যেমনে মায়ের শুনছন খান্দন আরম্ভ করছন 2 ফুটা চকুর পানি ছাড়ছন পরের দিন কিন্তু বাবা গিয়া দুইও ছেলের নাম ধরিয়া ডাকন কিন্তু দুইও ছেলে হাজির হই না দুইও ছেলে হাজির হই না ডাকতে ডাকতে বাবা বুড়া লাগি গেছে খান্দি আই যাইতরা হঠাৎ দেখুন দুইও ছেলে কবরের মধ্যে হাজির হইয়া কইলা ও আব্বা আপনি যাইত্রা কিন ওদিকে আসক্কা বাবা গিয়া দেখুন দুইটা ছেলের শরীরের কাপড় গুলা ভিজা দুইটা ছেলে বড় পেরেশানি হালত হইয়া হাজির হইছন কইলা রে বাবা হল কোন কারণে আজকে ডাকতে ডাকতে তোমরা আইতে দেরি বললাই বলে আব্বা আপনারে শর্ট কষলাম কোনদিন মারে শুনাইতা না যেই দিন আপনি মারে শুনাইছো মারে শুনানি মাত্র মায়ের যেমনি আমাদের কথা স্মরণ করিয়া দুঃখর নজরে চকুর 2 ফুটা পানি জমিন ছাড়ছন 2 ফুটা পানির কারণে আল্লাহ 2টা সমুদ্র পয়দা করিয়া দিলাইছে আপনি এবং আমাদের মধ্যে 2টা সমুদ্র হয়ে গেছে আজকে আব্বা আপনি বেশি আমদারে ডাকিছ আমরা দুইও ভাইয়ের সাঁতার কাটিয়ে আসি আপনার সঙ্গে দেখা করতে সময় বেশি লাগছে যার কারণে আল্লাহর বন্দেগা মায়ে কান্দিসলা 2 ফুটা চকুর পানি চাষলা 2 ফুটা চকুর পানির কারণে 2টা সমুদ্র আওলাদ এবং পিতার মধ্যে মানে হয়ে গেছে গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান কবরস্থানও যাকবা মসজিদ অগলরে বেশি জিয়ারত করবা দোয়া করবা মসজিদ অগলর মাগফিরাতর লাগি দোয়া করবা জীবনে বাবা আপনার ফায়দা মন্দ হইবা মসজিদ অগলর রুহানি খুশ হইব আপনার লাগি দোয়া করবা যাদের মা মারা গেছেন তাদের ডেট মনে রাখিয়া ডেট পড়াশোনা করবা মসজিদ অগলর লাগি দোয়া করবা বাবা আপনার আওলাদর লাগিয়া বাবা এত সম্পদ বানায় তুইয়া গেছেন বিল্ডিং ঘর বাড়ি সব কিছু রাখিয়া গেছেন আওলাদ রে বাবার সম্পদ লইয়া খালি তুমি খাইতরায় কুড়াইতরায় বাবা মরার ডেটো শিরনি করো বাবা মরার ডেটো কোরআনে খতম পড়া দোয়া করো মা মরার ডেটো পড়াশোনা করো দোয়া করো আর যদি প্রত্যেক দিন সম্ভব হইতো না সপ্তাহবারে শুক্রবার দিন আওলাদ গিয়া তোমার মা বাবার তুমি জিয়ারত করিও তোমার আমল নামার মধ্যে আল্লাহ একটি হজর সব দান করবা সুবহানাল্লাহ
যার জন্য আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা জিন্দা যত আছি মসজিদে সাহায্য করতাম বাবা। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। কবরবাসী মসজিদ যারা আসন কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় আসন, জেলা কোনো মানুষ জলের মধ্যে যদি হাবুডুবু যদি খাইলায় তাহলে তার আশ্রয় লাগাইলে তার মন কতখান শান্তি আয়, শান্তি আইব না। ওলা কবরবাসী মসজিদে পড়াশোনা করে সারায় সাহায্য করবা। অলি আল্লাহ আপনার মাজার যাকুয়া দোয়া করক্কা। বালা মানুষের খাতিরে দোয়া কবুল হয়। বালা মানুষ জানি আমরা যাই, আমরা রাখি তো হইল গে অলি আল্লাহ বার হক, অলি হইলে আল্লাহর মায়ার মানুষ হলা না, আমরা যাই। আমরা শ্রদ্ধা নিষেধ করি, শ্রদ্ধা অবশ্যই দেই না। যার কারণে আপনাদের খেদমত আমার আরজ রইল, যাকুয়া গিয়া খেয়ে কোনোদিন শ্রদ্ধা দিবা না, শ্রদ্ধাটা নিষেধ করবা। কোনোদিন আউরি মহিলা বলা নিয়ে অলি আল্লাহ আপনার মাজারের মধ্যে মেউয়া দেওয়াইবা না, আলাদা রাখবা। ইটার তাকি আমরা ক্ষতি হইব বাবা। কেউ শিরনি লইয়া আইসন, শিরনি নিয়ে অলি আল্লাহর মাজারও নিয়ে কতখান রাখবা না, এটা শিরকি হইব। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া নেক নেক আমল করার দোয়া করার তৌফিক দান করক সবে হোক, আল্লাহুম্মা আমিন। জিবরাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মুরগ, সাদা মুরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুইও সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলারে বা জিব্রাইল অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফরিস্তা। এই ফরিস্তা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজরের রক্ত তাইন কি করেন, একটা তসবিহ জপন সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তসবিহটা জপন তাইন প্রতিদিন ঠিক ফজরের আগে তসবিহ জপন। ও তসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফরিস্তার তসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হই নানি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফরিস্তার তসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগু লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খেয়রের বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরুগের সুরতে আল্লাহ একজন ফরিস্তা তৈয়ার করিয়া। হজরতে জিব্রাইল আর মিকাইল উভয় দুই ফরিস্তা জন্নত তাকি বুরাক নিয়া যেই সময় মক্কার জমিনে যখন তাইন অবস্থান করলাম, গিয়া আল্লাহর রসুল গুমো দেখছেন, গিয়া আল্লাহর রসুলকে ঘুম তাকি জাগাইলাম। ঘুম তাকি জাগানির পরে দাওয়াত দিলাইলা, ইয়া রাসূল আল্লাহ আজকে যে রাত আপনার মেরাজের রাত, আল্লাহ আমরা দুইজন ফরিস্তারে পাঠাইছেন, জন্নত তাকে বুরাক দিছন, আপনি উঠি যাকুয়া বুরাকের মধ্যে সোয়ার হয়ে যাইতা। ও সময় রাসূলুল্লাহ ঘুম তাকি উঠিছন, উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে দুইজন ফরিস্তায় আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে লইয়া গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহ রে কি করলাম, সিনা সাক করলা। নবীজির জীবনে 4 বার সিনা সাক হয়েছে। জখিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রসুলের সিনা সাক হইল টোটাল 4 বার। সিনা সাক করিয়া রাসূলুল্লাহ রে যেন দৌত করছেন, সিনাটারে দইছন। এই সময় কোন পানি দিয়া, বলে জমজমর পানি দিয়া দইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই। আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন, যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি। দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই। এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে কুশিসলা জমিনের মধ্যে মাসলা আল্লাহ কুদরতি পানি দিছেন। আই জবদি পানি আছে, ইহা তকে কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকবো। দুনিয়ার জমিনে পানি যত খাইমো, খাইতে সময় বসিয়া খাইতা। নবীজি কইছেন 3 পিয়াসে পানি খাইতা, খাওয়া সুন্নত, আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। বুধবাইত্রানি ই সম্মানই পানি। আজকে গ্রামের জামে মসজিদ, আপনার আর যেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছন, আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না। এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন।
আপনারা বহুত উৎসাহিত হইছেন, মসজিদের কাজ অনেক করি লাইছেন, বহুত সুন্দর হয়েছে। এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করি আগুয়াইছেন। আরও বহুত কাজ আছে, আপনারা ইখান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে, কোনো দিন শেষ হয় না। আপনিও যাচাই করিয়া দেখো আপনার বাড়িতে ঘর বানানি জীবনে শেষ হয় না। এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার, আরেকটা রুম বানানি দরকার, টয়লেট আগে আসলো দুইটা কইতে আরেকটা বাইরে বানানির দরকার। আপনার জীবনটাও যার, আমার জীবনটাও যার, একটা বাদে আরেকটা আছে না নি, নষ্ট হয়ে যার, এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি। ওলা আল্লাহর ঘরের খাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা না, এটা চলতে থাকবো, এটা সব সময় চলতে থাকবো। যার জন্য জামে মসজিদ নমাজ যেন পড়ি। আর আমরা মসজিদ সুন্দর হইলে মসজিদে গিয়ে নমাজ পড়তেও একটা দিল শান্তি আয়, এর লাগে সুন্দর করে বানাইছ। সামান্য খাজার বাকি রয়েছে, খেয়াল করলে হয়ে যাইব। গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সব বেশ, আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সব বেশ। কারণ কিটা মসজিদে নববীর পাশে রসুল্লাহ শুয়া থাকার কারণে। হিনু গিয়ালে বাউে আর ইনু হইল ডাইনে। এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানে, বাম খালি নি, জি না। জাগা পাইছন ডাইনে যাক্কা, জাগা হয়ে গেছে ফুল, বামে দি যাক্কা গিয়া মসজিদ ফুল করক। আপনার নিয়ত আসলো হাই রে, ডাইনে গেলে সব তোরা বেশ হইলা বলে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জমজমের পানি খাওয়া, এটা বহুত বড় খুশ নসিবি বাবা। সবর নসিবে জুটে না, সবর ভাগ্যে জুটে না। আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করে, আশা করছি আমরা সারা যাইতাম। যারা গেছন বারবার যাইতা, যারা যাইতা পারছেন না সারা যাইতা। জমজমর পানি যখন খাইবা দেখবা পেটর ক্ষুধাও নিবারণ হয়ে যায়, দিল আল্লাহ এমন শান্তি দান করে পেটর বেমারও কমে যায়। বর্তমান সময়ে ডাক্তাররা গবেষণা করে দেখছেন, বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মানুষের কিছু বেমার দেখা দিছে। এটার মূল কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না। কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া, কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে, মানে বোরিং করা, যে কোনো টিপ হলুবালা আছে। কিন্তু সব পানির মধ্যে সব পানি যেন বিশুদ্ধ তা না, কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায়, কিছু পানির মধ্যে পোকা থাকি যান, জীবাণু পয়দা হয়ে যায়। অনেক কুয়া, সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয়, পাথর হয়, কিডনির মধ্যে সমস্যা, পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না। গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ, এটা তারা গবেষণা করে পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া, ছোটো ছোটো হোটেল আছে নানি, হোটেলে গিয়া 50 টাকা 100 টাকার খানি খাইলাই, আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল পানি লই নাও, জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া। মহাজনে কি তার দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না, না খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন, তা সারা পানি বালা থাকে না। কোনো দোকানও হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি, আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়ে রাখি দিছ। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবাই কেরাম অকলরে, সাহাবি অকল দুইটা জিনিস তুমি তাই মানুষরে হাঁটতে নিষেধ করিও না। ইয়া রসুল আল্লাহ, কোন দুইটা জিনিস? এক নম্বরে আল্লাহ রসুলে ফরমান পানি। তোমার প্রতিবেশী মানুষ পানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রসুলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনো দিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও, রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তোর রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এদের 2টা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় পারি সাহায্য করতাম। এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আপনার সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? নখন চায় রাসূলুল্লাহর সিনা চাক করলাম, করার পরে আল্লাহর রসুল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির, কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল।
জিব্রাইল ফেরেশতা কইলা বুরাক তুমি কি চিনছ না এই নই লাগিয়া রাহমাতুল লিল আলামিন আখির জামানার নবী। বলে আমি খুব ভালো চিনি। আর বলে এখানে তুমি লড়াচড়া করো বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী সাত আসমান ফাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে। তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাইন যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলে জানাইলা, আল্লাহর রসুলে কইলা ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমার ফিটির মধ্যে উঠিয়া আমি জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি ও বুরাকের উপরে উঠিয়া জান্নাত প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত তাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন মিকাইলে নবীর তো সিনা সাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমর মধ্যে, নমাজের পরে বুরাক উঠিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবত দেখলাম হায়াতুল হায়ওয়ানো বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো ওখান আসলো আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা, বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন, অসংখ্য নবী অকল ফিলিস্তিন। কিতাবও দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম অন্য একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বছর। আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত। 100 বছর পরে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা রে বাল্লা আপনি আমারে জমিন আবার দান করলা, কারণ কিতা? আল্লাহ কইলা আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম, কোনো রাস্তাও পাইয়ার না, সিনিয়ার না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করে করে তান বাড়িত পৌঁছিলাম। বুধ পাইছন নি? গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু। আজ যদি ও গ্রামর এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না গিয়া যদি মহারাষ্ট্রে থাকে, 50 বছর আগে গেছলা আর এখন আইয়া চিন পাইবেন কোনো মানছি, মনে করি তাইন গেছলা জোয়ান, এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবান। ইটা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে, ইটা কিচ্ছু চিনও পাইতা না। আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার, এখন হইল কিতা। হ্যাঁ 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি এলে না খালা বাস, না খালা ঠাক, এটা কিচ্ছু নাই, আছে পঞ্চায়েত নাই, সারা বদলি গেছে গিয়া। রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা, এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক, কত পরিবর্তন হয়েছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন, জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন। গাদা কইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন। এমন তাকি আল্লাহর এক বান্দা রওনা দিছেন, তাই মক্কায় যাইতা আল্লাহর গড্ডে তওয়াফ করতা, তাই নলা একটা গাদা লইয়া রওনা দিছেন। আগর যুগ গাড়ি আসলো না, গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতা। গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে। এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতা, মাঝপথ আটকি গেলাম।
বন্দা জলদি করিয়া অজু করছন, অজু করিয়া নফল 2 রাকাত নমাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি মক্কা কিভাবে পৌঁছিতাম, আমার গাদাটা মারা গেল। লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম। এটার তাকি সবক কিতাবর নিচে লেখছেন, সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন, বড় কোনো সমস্যা দেখা দিছে, আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম, আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম। হজরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছার পরে গিয়া দেখুন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা। কইলা গো মা তুমি এই বাড়িটা কার? বলে এই বাড়ি হইল আজিজর। বলে আজিজ চিনচনি? বলে চিনতাম না, কেন এই বাড়ির আসলা? তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে। বলে তুমি বলে আমার আজিজে বাড়িতে রাখিয়া গেছলা, বয়স কত? বলে 120 বছর। 20 বছর তুই গেছলা, আর মাঝখানে 100 বছর, 120। বলে আচ্ছা ঠিক আছে গো মা, তোমারে আমি কইয়ার আজিজ নবী গুড়িয়াই গেছো নিকান তুমি মানবা এনে? বলে কিলা মানবো, আমি তো চৌকেও দেখি আর না। বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছন, আমি হইলাম গিয়া আজিজ। বলে আচ্ছা ঠিক আছে, আজিজ নবী যেই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইতো, লগে লগে রেজাল্ট আই যাইতো। এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে লগে শিফা হয়ে যাইতো। আচ্ছারে বা তুমি আমি চৌকে দেখি না, আমার চোখ বুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও। আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা, মুছার সঙ্গে সঙ্গে মহিলার 2টা চক্ষু বালা হয়ে গেছে। বুধ হইত্রান চোখ ভালো হয়ে গেছে। 2 নম্বরে কইলাম আচ্ছা রে আজিজ, তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো, মানলাম তোমারে আজিজ। আচ্ছা দেখি যাইন, একটা পরীক্ষা করলাম পাস। আমার 2খান হাঁটু চলে না, মানে ফাও চলে না, হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে। তুমি আমার 2টা ফাও বালা করিয়া দিলাও। আজিজ নবী 2খান ফাও এইভাবে মুছিয়া দিছন, লগে লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, ফাও ভালো হয়ে গেছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে এই মহিলার বালা করে দেওয়ার পরে কইলা বালা করে চিনচনি? বলে খুব বালা চিনছি। বলে আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াত লাগি। বলে হয়। বলে আমি মানছি, হকলে মানতো নাই, এটা মানবানি হইছে না। হলে একটা দাদা উঠি আইন, আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই। আইজ মনে কর দাদা যদি এটি এখন দেও কিতারও নাতিবালা আনে, আমি তো উঠি আইছি, দৌড় ফড়ব না এখন চাই। কেউ মানতো না, কই ভাই আল্লাহ মেসাবরে আনো, কোন জিন্নাত আইছে দাদার চিরত ধরিয়া মেসাব আনো, এই বাড়ির জিন্নাত আইস, সেও জায়গাটা নাই। দাদা যদি কইন দেবা আমি আইসি র আল্লাহ ভাড়ি মানতাম না, যদিও মানতে কইবা আগলা করবা, এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস, কই ভাই না কইছে। আর দাবি বি করিও নেজা শেষ। নামজারি চলেন নানি বর্তমানে? নামজারির প্রতি সারা খেয়াল করবাম। নামজারি একটা সুবিধা দিছে, যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে লাইতাম, আস্তে আস্তে সারাই করতাম। আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো, নামজারিটা করলে সুবিধা হইব। নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না। এটা সুবিধা দিছে, একদিন আরও কঠিন করব, পরে ক্ষতি করব। এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারাই চেষ্টা করো। তখন মহিলা কইলা আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া, বড় জমাত গিয়া কইও তুমি আজিজ, তখন সারা মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা। বনি ইসরাইল জমাত গিয়া কইল, ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী শুনছলাইনি নাম? বলে আজিজ নবী তো মারা গেছেন শুনছি। বলে আমি আবার আইছি, আল্লাহ তুলিয়া দিলাইছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে আসানি? বলে হয়। বলে দাওয়াত দিতা কিতাব দিয়ে আমরা বর্তমানে দেশ বুখ্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই ফেলাই দিছি। হে একবারে ইসলাম মিটাইলি তো সব তওরাত জ্বালাই ফেলাই দিছি, আর তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাম কিতা দিয়া? তুমি কিছু আল্লাহ রেখো, আল্লাহ কিচ্ছু দেখবা। আজিজ নবী তো মুস্তাজাবুদ দাওয়া, লগে লগে হাত উঠাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছো না, আল্লাহ আজিজ রে আবার জমিন ফাটাইলাই, আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই। তওরাত কিতাব সারা বুখ্ত নসর জ্বালাই লাইল, এখন তওরাত কিতাব তাকে দাওয়াত দিতাম, মানুষেরও বলা বুঝাইতাম। এখন কিতাব নাই, আমি কিতা করতাম? লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা, জিব্রাইল তুমি যাও জন্নত তাকি জন্নতের নহরের পানি, নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা, আমি আল্লাহ আজিজ রে ইলিম দান কর্ম, জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ।
জিব্রাইল গেছেন জান্নাত গিয়া নহরের পানি লইছেন নিয়া পানি ফুটাইন তো ফু দিছেন ফু দিয়া কইলে আজিজ ও পানি ফুটান খাইতা আল্লাহ কইছেন তোমার ইলম দিতা লাগা লাগা আজিজ নবী ফু দেওয়া পানি ফুটান খাইছেন খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল সুবহানাল্লাহ বুখতনসর বাদশা তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফ যদি কোনো দেশের বাদশা দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায় কোরআন মিটানি সম্ভব না লক্ষ লক্ষ হুফাজে কেরা মহল জমিনও আসন এরা জবান দিয়া কইবা কাতিবে কলম লইবা কাগজ লইবা লেখি লাইবা অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব আল্লাহ এর জন্য কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ কেউ যদি কোরআনটা যদি হেফাজত করো না কেউ যদি কোরআনটা সম্মান যদি করো না বরঞ্চ তোমার ক্ষতি আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না কোরআনটা যদি সম্মান করো তাজিম করো তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব কোরআনটা যদি হেফাজত করো আমি আল্লাহ তোমার হেফাজত করবো আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি আমার কোরআনের কোনো ক্ষতি নাই কোরআন যদি ফাঁসখান জ্বালাইলেন কোরআন শরীফ বনা বন্ধুইব নি হয়ে যায় এখান মিটিব নি যেইন জ্বালাইবা এই ধ্বংস হইবা এর কারণে আমরার কোরআন শরীফে যেটা আছে প্রত্যেকের বাড়িত ও যারা পড়িছেন হাফিজ সকল তিলাওয়াত করছেন কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরারে অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলেন মানছে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছি না হাফিজ চাপ নাই এমনিও যারা দাম করে কোরআন শরীফ তিলাওয়াত করেন অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন এত আজিম একটা কিতাব কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করলাম যাই হোক এর জন্য রাসূলুল্লাহ যে সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম কিন্তু আল্লাহ সব নবী সকল একত্রিত করে লাইলাম এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী হল ও আল্লাহ কইলাও আমার জিব্রাইল তুমি যাও আমার নবীরে জানাইয়া দিও আমার নবীর সামনে গিয়া ইমামতি করতা আর সব নবী হলে পিছনে নামাজ পড়িতা রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী হলের নিয়া 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করলা এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয় সব নবী হলের লাগিয়া থাইন ইমাম বাইতুল মকদিস তাকি বার হইছেন একটা ফাতর দেখছেন রাসূলুল্লাহ গিয়া ফাতর হঠাৎ দেখুন ফাতরের জবান খুলি গেল ফাতরের উপরে তান কদম মোবারক রাখছেন ফাতরে কইল ইয়া রাসূলুল্লাহ আমি এই জায়গার মধ্যে প্রায় ৭০,০০০ বছর থাকি আছি এই ফাতরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা ফাতরে ঘর বলে রে বা ফাতর তুমি কিলা জানলাই বলে আল্লাহ আমি এমন এক ফাতর আল্লাহ আমারে দান করছেন ও জায়গার মধ্যে আছে অনেক মানুষে আমার উপরে ফাও রাখছেন কিন্তু কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন ফাত্তরের জবান খুলি গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে কদম রাখছেন আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির ফাও পড়ে না আপনি আমার লাগি দোয়া করক নবী যে বাইতুল মকদিসের সামনে সেই ফাত্তরের মধ্যে তাকে দাঁড়াইয়া দোয়া করলা আর দোয়ার পরে ফাত্তরটা যেমনে শূন্য উঠিছিল আই জবদি সেই ফাত্তরটা শূন্য অবস্থায় আছে বুধ ভাই ত্রাণী শূন্য ফাত্তর আইজ অবধি আছে যার জন্য ফাত্তরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন উঠিয়া যখন বুরাক রওনা দিছে প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকের নাম হইল গিয়া মুহতারে মাইল মোহতারে মাইলটা ডাক দিছেন জিব্রাইলে কইল জিব্রাইল দরওয়াজা খুলো জিব্রাইলে কইল মোহতারে মাইল দরওয়াজা খুলো দরওয়াজা খুলছেন আল্লাহর রাসূল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা ওই সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম সাক্ষাৎ করাইতাম ইন হযরতে আদম নবী আসুন আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা কোয়া হযরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম
তারপরে সামান্য আগে গিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার হইলা জিব্রাইলে, ইয়া রাসূলুল্লাহ এই ইসমাঈল হইলা গিয়া প্রথম আসমানো যা ফেরেশতা সব ফেরেশতা হলো সর্দার। সুবহানাল্লাহ। আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মোরগ, সাদা মোরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুইও সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলা রে বা জিব্রাইল, অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছ, বলে ইয়া রাসূলুল্লাহ দেখরা মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজরের রক্ত তাইন কি করেন, একটা তসবিহ জপন সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তসবিহটা জপন তাইন প্রতিদিন ঠিক ফজরের আগে তসবিহ জপন। ও তসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হই নানি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খেয়ার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিত পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া